This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে দীপু দাস খুনের আজ এপারেও বাংলাদেশের উপদূতাবাস অভিযান শুভেন্দু সাধু সনাতনীদের নিয়ে মিছিল পদ্মাপাড়ে হিন্দু নিধনের বিরুদ্ধে উঠল আওয়াজ কংগ্রেসের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস অভিযান বেকবাগানে দুটি মিছিলই আটকে দেয় পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের দীপু দাস খুনের আজ এপারে কিভাবে পড়েছে কতটা পড়েছে আজ বাংলাদেশের উপদূতাবাস অভিযান শুভেন্দু অধিকারীর এবং তার নেতৃত্বে কর্মী সমর্থকরা রয়েছে সাধু সনাতনীদের নিয়ে তিনি এই মিছিল করেন বিশেষত সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে এই মিছিল এগিয়ে আসে পদ্মাপাড়ে হিন্দু নিধনের বিরুদ্ধেই এই আওয়াজ উঠল এই মিছিল থেকে আওয়াজ উঠেছে কংগ্রেসের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে অভিযান চালানো হয় বেকবাগানে দুটি মিছিলই আটকে দেয় পুলিশ আর পরবর্তীতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা হয় শুভেন্দু অধিকারী বেশ কিছুক্ষণ অবস্থান করেছিলেন তার বক্তব্য আগামী ২৬ তারিখ আবার আসবেন তার কারণ তিনি ৩ বার ইমেল করেছিলেন দেখা করার অনুমতি চেয়েছিলেন কিন্তু তার অভিযোগ পুলিশ না বলে দিচ্ছে পুলিশ দেখা করতে দিচ্ছে না তাই তিনি আবার আসবেন ২৬ তারিখ আর তিনি বলছেন যে আজকে যে তিনি ৫,০০০ লোক নিয়ে এসছেন ২৬ তারিখ দ্বিগুণ অর্থাৎ ১০,০০০ লোক নিয়ে আসবে কারা অনুমতি দেয় না সেটা দেখে নেবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কথাও বলছেন যে বিরোধী দলনেতা তিনি দীর্ঘ সময় ধরে একেবারে রাস্তায় বসে বেকবাগানের রাস্তায় বসে তিনি অপেক্ষা করলেন ও অনুমতি চাইলেন কিন্তু তারপরও পুলিশ বারবার অনুমতি দিচ্ছে না পুলিশ কোথাও এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই পুলিশের প্রতি তিনি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলছেন ২৬ তারিখ আবার সংখ্যা বৃদ্ধি করে তিনি আসবেন বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস খুনের বিচার চেয়ে ঝাঁঝ বাড়ছে আন্দোলনে বুধবার বাংলাদেশ সীমান্তে প্রতীকী অবরোধের ডাক শুভেন্দু অধিকারী শুক্রবার ১০,০০০ লোক নিয়ে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস ঘেরাওয়ের হুঙ্কার বিরোধী দলনেতা আবার অভিযান হিন্দুরা ২৬ তারিখ আবার প্রতি সপ্তাহে আসবে আজকে মিট করেন মমতার পুলিশ ওদের পাহারা দিচ্ছে লজ্জা থাকা উচিত মমতার পুলিশের ২৪ তারিখে সব বর্ডারে অবরোধ ২৬ তারিখ আবার আটকালে কি করবেন আবার আটকাবে পুলিশ আবার আটকালে রাস্তায় বসবো আবার পরের সপ্তাহে আসবো প্রতি সপ্তাহে আসবো বসতে দেব না বাংলাদেশের মোল্লা জামাতদের বসতে দেব না বিচার চাই যতক্ষণ না মিট করছে ক্ষমা চাইছে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে ছাড়বো না প্রতি সপ্তাহে আসবো ১০,০০০ করে লোক নিয়ে আসবো বাংলাদেশে দীপু দাসকে নৃশংস হত্যা তীব্র ক্ষোভ এপার বাংলায় শিলিগুড়িতে বাংলাদেশে ভিসা অফিসে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদ পরিস্থিতি তার জেরেই শিলিগুড়িতে ভিসা অফিসে এসে বিক্ষোভ প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং আজ থেকেই এই অফিসে তালা মেরে দেওয়া হলো আমি একবার দেখাবো যে সমস্ত জায়গায় বাংলাদেশ ভিসার আবেদন কেন্দ্র হিসাবে বিভিন্ন বোর্ড ফ্লেক্স ছিল সেগুলো কিন্তু সমস্ত ভেঙে ছিঁড়ে তছনছ করে দেওয়া হয়েছে অফিস বন্ধ করে দেওয়া হয়েছে যে কর্মীরা ছিলেন তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকের পর আর তালা খুলবে না এই দেখুন বোর্ড এই ধরনের একাধিক বোর্ড ফ্লেক্স যেগুলো বিশ্ব হিন্দু পরিষদের তরফে ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ভিসার যে আবেদন কেন্দ্র শিলিগুড়িতে যে অফিস সেই অফিসের যাবতীয় ফ্লেক্স ইত্যাদি সমস্তটাই ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ জুড়ে যে অশান্তির আবহ সেই আবহেই শিলিগুড়িতে এবার উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি বাঘাযতীন পার্ক থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে আসেন এবং এই ভিসার অফিসে ঢুকতে পুলিশ বাধা দেয় কিন্তু ততক্ষণে আন্দোলনকারীদের একাংশ অন্য রাস্তা দিয়ে এই অফিসে ঢুকেই সমস্ত ফ্লেক্স ফেস্টুন যেগুলো রয়েছে সে সমস্ত কিছু ভেঙে দেন ক্যামেরায় অর্ঘ্য সরকারের সঙ্গে প্রসেনজিৎ TV9 বাংলা শিলিগুড়ি আমাদের পড়োশী মুল্ক বাংলাদেশে ৫ আগস্ট থেকে যে কাণ্ড নাচ তাণ্ডব বাংলাদেশের হচ্ছে আবার ১৯ তারিখে আমাদের দীপু চন্দ্র দাস একটা হিন্দুকে নির্মম হত্যা করে আগুনের হাওয়ালে করে দেওয়া হয়েছে এটা বিরোধে আমরা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারকে অতি বিলম্ব যা কোনো কানুন তহতে
অ্যাটেম্প নিতে হবে সুরক্ষা করার জন্য। হিন্দু মঠ মন্দির, হিন্দু মা বোনেদের সুরক্ষা, এটাকে কনফার্ম করতে হবে।